আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখব যে আমরা কিভাবে একটা দলিল উত্তোলন করার জন্য যে আবেদনপত্রটা করতে হয়, একটা জমির দলিল তুলতে কত টাকা লিগ্যালি খরচ হয়। আমরা একটা দলিল তুলতে জানি ২,০০০ ৫,০০০ টাকা দলিল লেখকরা নেয়, কিন্তু আমরা যদি প্রকৃতপক্ষে জানি যে একটা দলিল উত্তোলন করার যাবতীয় বিষয়গুলো কোন খাতে কত টাকা দিতে হয়, তাহলে অনেক সুবিধা হবে আমাদের জন্য। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, যদি বিস্তারিত আমরা দেখি যে দেখেন, বাংলাদেশে এখন পর্যন্ত দলিল উত্তোলন করার জন্য যে খরচাপাতিগুলা, এগুলো অনেকটা পেঁচানো। সর্বপ্রথম বলতেছে যে আপনাকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে, আপনি যে দলিল উত্তোলন করবেন, আপনি যে আবেদনপত্রটা 20 টাকার কোর্ট ফি লাগাতে হবে। তাহলে 20 টাকার কোর্ট ফি দিয়ে আবেদন করবেন। তো আবেদন ফর্মটা আগে দেখে নেই কীরকম। এইটা হচ্ছে সরকার নির্ধারিত একটা ফর্ম। এই ফর্মে আপনাকে আবেদন করতে হয়। বিভিন্ন সাব রেজিস্ট্রেশন অফিসে বিভিন্ন কালারে আপনি পেয়ে যাবেন। এখানে আপনার নাম এবং আপনার বাসস্থান, তারপরে যেই সাল আপনি তল্লাশি অথবা যেই সাল থেকে যেই সাল করতে চান সেটা সেখানে লিখবেন। যেই ব্যক্তির নাম দলিল তল্লাশি করবেন ওইটা আপনি এখানে লিখবেন। কোন প্রকারের দলিল তল্লাশি করতেছেন, কোন প্রকারের দলিল তল্লাশ বা পরিদর্শনের প্রয়োজন সেটাও আপনি লিখবেন। সাবকবলা, হেবা, দান, ওসিয়ত নাকি। এরপরে কত নাম্বার সূচির মধ্যে 1 নাম্বার সূচিটা দিবেন, কারণ 1 নাম্বারেই থাকে যে দলিলগুলা রেজিস্ট্রেশন হয়েছে সেগুলা। 2 নম্বর সূচিতে থাকে যেগুলো অস্বীকার করা হয়েছে। 3 নম্বর সূচিতে উইলগুলা যা থাকে। 4 নম্বর সূচিতে থাকে কিছু যে আমাদের মুভেবল প্রপার্টির দলিলগুলো। তো এইভাবে আপনার আবেদনপত্রটা কিন্তু করতে হবে। তারপর এখানে বলতেছে যে 3 নাম্বার এবং 4 নাম্বার এটা আমাদের কোনো কাজের না। এরপরে কারণ হচ্ছে যে আপনি চাইলেই উইল কিন্তু তল্লাশি করতে পারবেন না, যদি করতে চান কি সম্পর্ক। তো নর্মাল ক্ষেত্রে 7 নাম্বার আমাদের কাজের না। এখানে বলতেছে পরিদর্শনের আবেদন দাখিলের ক্ষেত্রে তল্লাশির জন্য পূর্বে যে আবেদন করা হয় তাহার সূত্র উল্লেখ এবং দলিল পরিদর্শন করতে হবে তাহার নম্বর সন। তো এখানে আপনি দলিল নাম্বারটা লিখবেন, সালটা লিখবেন। যদি আপনার কাছে বালামের যদি বালাম নাম্বার থাকে, দেখবেন কিছু কিছু দলিল মূল দলিলের পিছনে কিন্তু বালাম নাম্বার দেওয়া থাকে, তো সেটা লিখবেন। না থাকলেও সমস্যা নয়, শুধু দলিল নাম্বার আর তারিখটা লিখবেন। যে কার্যালয়ে দলিল নিবন্ধন করা হয়েছে সাব রেজিস্ট্রেশন অফিসের নামটা লিখবেন। আর পরিশোধিত ফি যেটা হচ্ছে যে এখানে চ1 চ2 চ3 লেখা আছে, তো এটা আপনার কিছু করার নাই, তারাই করবে। তারপরে মন্তব্য, তল্লাশি করিয়া পাওয়া গেলে দলিল নাম্বার এবং যে ভলিউম পৃষ্ঠাসমূহ নিবন্ধিত আছে তাহার নাম্বার, এখানে এটা পরবর্তীতে কাজ। তো এখানে আবেদনকারী স্বাক্ষর, সাব রেজিস্ট্রার আপনাকে এখানে সিল দিয়ে দিবে এবং নির্দিষ্ট একজন ব্যক্তিকে আপনাকে কি করতে হবে, এঙ্গেজ করে দিবে যে আপনাকে ওই বালামটার দিকে নিয়ে যাবে। তো এটাই হচ্ছে এখন পর্যন্ত নিয়ম কিন্তু। তাহলে দেখেন, আমরা সর্বপ্রথমে কি করলাম, 20 টাকা দিয়ে আবেদন ফর্মটা 20 টাকা না, আবেদন ফর্মটা ফ্রিতে পাওয়া যায়, তার উপর 20 টাকার কোর্ট ফি লাগাইলাম, এটা হচ্ছে খরচ। এখন যদি আপনার ওইটি তল্লাশি করে, যদি তল্লাশি ফি এখন কত বছরের দিবেন, সূচি তল্লাশি বিকে বলা হয় F1। এখন 1 বছরের জন্য যদি তল্লাশি দেন, আপনি যদি নির্দিষ্ট বছরটা জানেন তাহলে 20 টাকা 1 বছরের জন্য। আর যদি একাধিক বছর হয় তাহলে প্রথম বছর 20 টাকা, বাকি বছরগুলো 15 টাকা করে। এক আবেদনপত্রে আপনি সর্বোচ্চ 12 বছর পর্যন্ত তল্লাশি দিতে পারবেন, এর বেশি না। আর 12 বছর পর্যন্ত দিলে ফি হবে সর্বোচ্চ 150 টাকা। তাহলে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কত বছরে তল্লাশি দিচ্ছেন। দলিল উত্তোলন করার জন্য কিন্তু তল্লাশিটা দিতে হয়। যখন আপনি ফিক্সড সালটা জানেন তখন কিন্তু 1 বছর মাত্র 20 টাকা চলে আসে। এখন আপনি সূচি বইতে তো পেলেন, পাওয়ার পরে এবার বালাম বই পরিদর্শন ফি, F2 ফি বলে আরেকটা ফি, এটা হচ্ছে 10 টাকা। তাহলে আগে 20 টাকার কোর্ট ফি দিয়ে আবেদন করলেন, আবেদন করার পর সূচি বইটা তল্লাশি করলেন, যে ধরলাম ফিক্সড একটা সাল তল্লাশি করলেন 20 টাকা। দলিলটা সেখানে পাইলেন যে কত নাম্বার বালামে আছে, ওই বালাম তল্লাশি ফি 10 টাকা। এখন হচ্ছে পাওয়ার পরে নকল নবিশা তো আপনার এখানে লেখার জন্য স্ট্যাম্প চাবে, কত টাকার স্ট্যাম্পে লিখতে হবে। তো 2022 সাল থেকে সরকার বলতেছে যদি আপনার দলিলের ভ্যালু যদি 1000 টাকা পর্যন্ত হয় তাহলে 100 টাকার স্ট্যাম্পে, আর যদি 1000 টাকার বেশি হয় তাহলে 200 টাকার স্ট্যাম্পে। তার মানে জাবেদা নকল বা সার্টিফাইড কপিগুলো 200 টাকার স্ট্যাম্পে লিখতে হবে। এরপরে আসি যেটা জিএফি বলতে, অর্থাৎ প্রতি পাতা 24 টাকা করে নেয় সরকার। এই যে বালামটা দেখে দেখে লিখতেছে, বালামটা ক্ষতিগ্রস্ত হইতে পারে, তো এই জন্য 24 টাকা করে প্রতি পাতা নেয় তারা। নর্মালি 10 পাতার হয় দলিলগুলো, তো 240 টাকা।
এর মাঝখানে আবার যেটা সেটা হচ্ছে যে যারা লিখবেন নকল নবিশের ফি, তো তারা প্রতি পাতা 36 টাকা, বাংলা ইংরাজি নাই, পূর্বে ছিল 36 টাকা করে, মোটামুটি 10 পাতার হইলে 360 টাকা দিতে হয়। এখন আপনার যদি জরুরি প্রয়োজন, একদিনে 2 দিনে প্রয়োজন, তো জরুরি প্রয়োজনের জন্য অতিরিক্ত আরও 50 টাকা দিতে হবে। আর দলিলটা যদি 4 পাতার বেশি হয়, ম্যাক্সিমাম দলিলে কিন্তু 4 পাতার বেশি, তো 4 পাতার বেশি হলে পাতা 15 টাকা করে দিতে হবে। 4 পাতার বেশি যে পাতাগুলো আছে সেই পাতাগুলোর জন্য 15 টাকা করে আপনাকে দিতে হবে। তো ওভারঅল এটা দেখার পর আপনি বলবেন যে ভাই আমি কীভাবে বুঝবো যে কত টাকা খরচ হবে। তো একটা সাধারণ হিসাব যদি আমরা করি, যেমন ধরেন যে আপনার ওই দলিলটা 10 পাতার, তাহলে যে হিসাবটা হবে সেটা হচ্ছে 20 টাকার কোর্ট ফি দিয়ে আমরা আবেদন করলাম। আবেদন করার পর আমরা 200 টাকা স্টাম্পে দলিলটা পাইলাম, 200 টাকার স্টাম্পে লিখব। তো বালাম পরিদর্শন ফি 10 টাকা যাবে আমাদের, 240 টাকা আমরা দিব যেই বালামের জন্য, 360 টাকা নকল নবিশদের, প্লাস ওই 1 বছরের তল্লাশির আরও 20 টাকা, মোটামুটি এখানে 850 টাকা চলে আসবে আমাদের। তাহলে 10 পাতার একটা দলিল জাস্ট একদম যদি আপনি পিওর সরকারি খরচে উত্তোলন করতে যান 10 পাতার একটা দলিল, তাহলে 850 টাকা হচ্ছে লিগ্যাল সরকারি ওয়েতে খরচ। এই খরচটা লাগবেই। তো বাস্তবে যেটা হয় আমাদের 2000, 2500, 3000 টাকা দিতে হয়। এই যে কাজগুলো, ফর্মগুলো, এগুলো সব কিছু তারাই করেন। তাহলে আজকে থেকে আপনি যে জিনিসটা বুঝেন যে একটা দলিল তুলতে হলে সর্বপ্রথম আপনাকে 20 টাকার কোর্ট ফি দিয়ে আবেদনটা করতে হবে। আবেদন ফর্মটা আমরা দেখালাম কিভাবে পূরণ করতে হবে। আবেদন করার পরে আপনাকে সূচি বইগুলো দেওয়া হবে। তো সূচি বইতে আপনি সাল হিসাবে, দাতা গ্রহীতার নাম হিসাবে দেখেন। এই দেখার জন্য খরচ হচ্ছে 1 বছরের সূচি বই তল্লাশি ফি হচ্ছে 20 টাকা। যদি আপনি একের অধিক বছরের তল্লাশি দেন তাহলে প্রথম বছর 20 টাকা, পরবর্তী বছরগুলো 15 টাকা। তবে এক আবেদনপত্রে সর্বোচ্চ 12 বছরের তল্লাশি দিতে পারবেন। সর্বোচ্চ ফি হবে 150 টাকা। ধরলাম সূচি বইতে পাইলেন, তো এখন ওই বালাম বইটা, সূচি বই হচ্ছে যে ইন্ডেক্স, মানে যেমন বইয়ের প্রথমে আমাদের কত পৃষ্ঠাতে কী আছে থাকে ওই রকম। এখন বালাম পরিদর্শন ফিটা হচ্ছে 10 টাকা। এরপরে এখন আপনি দলিলটা বালামে পাইলেন, এখন তো ওইটা তো আপনাকে কাগজে লিখতে হবে সরকারি স্টাম্পে। তো এখন আপনার মূল দলিলের ভ্যালু যদি 1000 টাকার বেশি হয়, ম্যাক্সিমাম দলিলে 1000 টাকার বেশি, তার মানে 200 টাকার স্টাম্প আপনাকে ক্রয় করতে হবে। তো 200 টাকার স্টাম্পে তখন ওই দলিলটা লিখতে হবে। এখন এইখানে বালামের খরচ বাবদ আপনাকে প্রতি পাতা 40 টাকা, 24 টাকা করে দিতে হবে, 240। নকল নবিশদের জন্য আপনাকে দিতে হবে 36 টাকা করে পাতা, মানে 360 টাকা। এই হচ্ছে মোটামুটি খরচ। তাহলে আমরা ওভারঅল বলতে পারি যে একটা যদি 10 পাতার দলিল হয় সেটা উত্তোলন করতে 850 টাকা লিগ্যাল খরচ। এর বাইরে এখন আপনি বুঝতেই পারতেছেন বাকি আর কি হচ্ছে। তো আরও কিছু নিয়মকানুন আছে, সেগুলো আমরা দেখে নিয়ে আপনাদের কাজে আসবে। সেটা হচ্ছে যেটা আমরা বললাম, সূচি তল্লাশি ফি F1 20 টাকা 1 বছর, একাধিক বছর হলে যেটা আমরা বললাম যে 15 টাকা করে, 12 বছরের বেশি তল্লাশি দেওয়া যাবে না। বালাম পরিদর্শন ফি 10 টাকা। আর জিএ ফি দলিলের বালাম বাবদ 24 টাকা। আর যদি আপনি জরুরি ভিত্তিতে চান 50 টাকা এক্সট্রা পরিশোধ আপনাকে করতে হবে। কোর্ট ফি আইন অনুযায়ী 20 টাকার কোর্ট ফি লাগাতে হবে। স্টাম্প আইন অনুযায়ী এখানে 200 টাকা হবে। 200 টাকা নন জুডিশিয়াল স্টাম্পে দলিলটা লিখতে হবে। এখন আসি, যদি ধরেন যে আপনি অবিকল নকল সাবমিট করেন, অর্থাৎ যখন মূল দলিল রেজিস্ট্রেশন করা হয় তখনই আরেকটা কপি তৈরি করে যদি সাবমিট করেন, তাহলে এই ক্ষেত্রে আপনাকে যেই জিনিসটা করতে হবে যে সেটাকে অবিকল নকল প্রত্যায়িত করার জন্য তুলনা করার জন্য ফিস ও পারিশ্রমিকের জি এবং জি অনুসারে ধার্য ফি পরিশ্রমের অর্ধেক হবে। অর্থাৎ 36 টাকা করে যে ফিটা আমরা দিতাম সেটা অর্ধেক দিলেই চলবে। তো এখন আমরা দিছি রেজিস্ট্রিকৃত আসল দলিল বা নকল দলিল আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দিলে তল্লাশি ফি দেওয়া লাগে না। তল্লাশি ফিটা ওই যে 1 বছর 20 টাকা, এটা আপনি কখন পাবেন না, যখন মূল দলিলটা আপনি সাবমিট করে দেবেন সাথে, তখন কিন্তু আর লাগবে না। দলিল টাইপ করে নকল আবেদনের সাথে জি এবং জি ফি অর্ধেক দিতে হয়, ওই যে 24 টাকা এবং যে 36 টাকা অর্ধেক দিলেই চলবে। একসাথে 12 বছরের বেশি তল্লাশি করা যাবে না, প্রয়োজনে একাধিক ফর্ম ব্যবহার করতে হবে। আর আপনি যদি জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে বালাম তল্লাশি সাব রেজিস্ট্রারের মাধ্যমেই কিন্তু কাজটা করতে হবে। তো আমরা যেটা বললাম, বাস্তবে একটা দলিল 1500 থেকে 2000, 3000, 5000 টাকাও আমাদের কিন্তু খরচ হয়।
তবে আপনি মূল দলিল যে সার্টিফাইড কপিটা উত্তোলন করবেন, সার্টিফাইড কপির পিছনে কিন্তু লেখা থাকে, এটা 2020 সালের একটা দলিল, এখানে কিন্তু লেখা আছে দেখেন F1, মানে ওই যে 20 টাকার কোর্ট ফি দিয়ে আবেদন করছে। তারপরে এখানে 1 বছরের তল্লাশি 20 টাকা দেওয়া হয়েছে, তারপরে 10 টাকার কোর্ট ফি, তার আগে 16 টাকা করেছিল, এই জন্য 144 টাকা আসছে। তো এখানে টোটাল হিসাবটা করছে যে 20 টাকার কোর্ট ফি দেখেন 50 টাকার স্ট্যাম্পে দলিলটা লেখা হয়েছে, 20 টাকার কোর্ট ফি 50 টাকার স্ট্যাম্পে লেখা হয়েছে। আর এখানে যেটা হচ্ছে যে 1 বছরের তল্লাশি দেওয়া হয়েছে, এই জন্য 20 টাকা, 1 বছরের তল্লাশি দেওয়া হয়েছে এই জন্য 20 টাকা। আর এইখানে হচ্ছে যে বালাম তল্লাশি হচ্ছে 10 টাকা। বাকি এই যে তিনটার মধ্যে আমাদের এই 180টা জিজি ফি হিসাবে আগে 24 টাকা করে ছিল, এইখানে 16 টাকা করে পাতা, আর এইটা ওই যে আমরা বললাম জরুরি ভিত্তিতে দেওয়া হয়েছে, তো ওই জন্য ফি। তার মানে একটা দলিলের যে খরচগুলা দেখেন যে এখানে বিস্তারিত লেখা আছে, টোটাল 520 টাকা লিগ্যাল খরচ। আর এইটা হচ্ছে আমাদের আবেদন ফর্ম। তাহলে আবেদন ফর্মে প্রথমে আপনার আবেদনকারীর নাম, কত সালে তল্লাশি দিচ্ছেন সেই তল্লাশির তারিখটা, যাবতীয় কিছু আপনাকে পূরণ করতে হবে। তো আমরা সরকারকে যে রিকোয়েস্টটা করতে পারি সেটা হচ্ছে যে তারা যাতে যে কাজটা করেন সেটা হচ্ছে যে একটা ফিক্স নির্দিষ্ট খরচ করে দেন, যে 2000 বা 1000 বা 500 টাকা। এত খুচরা হিসাব রাখাটা আসলে দুরূহ, আসলে কষ্টের কাজ।